সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে সুইচ স্টেটমেন্ট কাজ করে। সো প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার নাম্বার। এরপর আমরা সুইচ স্টেটমেন্টে একটু বেসিক স্ট্রাকচারটা দেখব। এখন তার আগে ইনপুট নেওয়ার জন্য আমরা নাম্বারটা স্ক্যান করে নেব। এখন বলেছিলাম যে সুইচ স্টেটমেন্টটা সেটা হচ্ছে ইফ ইলস এর মতো কাজ করে এবং সুইচের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো যে এটা সরাসরি ভেরিয়েবলের মান নিয়ে কাজ করবে এবং সরাসরি ভেরিয়েবলের মানটা চেক করে কাজ করে। সুইচ লেখার পর আমরা যেই মানটা চেক করব, ভেরিয়েবলের মান হোক আর যেটা মান হোক, সরাসরি মান চেক করে। সো ওই মানটা যেই মানটা চেক করব সেটা এখানে লিখতে লাগবে। সুইচ নাম্বার নিলাম, এর মানে হচ্ছে আমরা নাম্বারের মানটা চেক করব। সো নাম্বারের মানটা চেক করার জন্য প্রথমে এখন কি মান দিয়ে চেক করব সেটা কেসের মধ্যে লিখতে লাগি। কেস যদি এখন 10 লিখলাম, এর মানে হচ্ছে যে এই নাম্বারের মান যদি 10 হয় তাহলে কি কি কাজ করবে সেটা এখানে লিখতে লাগবে। তাহলে এখন প্রিন্টে number is 10। এটা লিখলাম, মানে যদি 10 হয় তাহলে দেখাবে যে নাম্বার ইজ 10। সো আমি এখন এই প্রোগ্রামটাকে রান করব। এবং আমি 10 দিলে সে দেখাবে যে নাম্বার ইজ 10। আর যদি আমরা 10 না দেই সেই ক্ষেত্রে কোনো কিছু আউটপুট আসবে না, কারণ আমরা কোনো কিছু প্রিন্ট করিনি। এবার আমরা যদি একাধিক কেস দিতে হয় তাহলে কেস 9 দিলাম। দিলাম, এখানে আমরা 3টা কেস ইউজ করেছি। এর মানে হচ্ছে যে যদি নাম্বারের মান 10 হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি 9 হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি 8 হয় তাহলে এটা প্রিন্ট করবে। আর এখানেও একটু খুব সামান্য পরিমাণে গন্ডগোল আছে, সেটা একটু পরে আমি আলোচনা করব। তার আগে আমি এটা আউটপুটে দেখে নিই কি হয়। এখানে আমরা 8 দেব, দেখা যাচ্ছে যে নাম্বার ইজ 8 প্রিন্ট করেছে। এবার আসা যাক গন্ডগোলের ব্যাপারটাতে, যে আসলেই গন্ডগোলটা কোন জায়গায়। একটু গন্ডগোল যেটা মাথার মধ্যে সবসময় রাখতে লাগবে, না হলে সুইচ স্টেটমেন্টটা ম্যানিপুলেট করা কঠিন হয়ে যাবে। সেই গন্ডগোলটা নিয়ে আমি এখন আলোচনা করব। যদি আমরা 9 দেই সেই ক্ষেত্রে আউটপুট আসবে কি? 9 দেই সেই ক্ষেত্রে আউটপুট আসছে ইওর নাম্বার ইজ 9, ইওর নাম্বার ইজ 8। যখন আমরা 10 দিব তখন কি আসবে? তখন 3টে এসেছে, ইওর নাম্বার ইজ 10, নাম্বার ইজ 9, নাম্বার ইজ 8। ইয়েস, এই গন্ডগোলটা এরকম হয়ে গেছে।
তার মানে হচ্ছে যে কোনো কিছু একটু ম্যানিপুলেটের ব্যাপারে একটু ঘাটতি আছে। সেই ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করব সেটা দেখা যাক, এবং তার আগে আমরা দেখি যে আসলে এটা কেন ঘটতেছে। এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে যে যদি কেসে কোনো একটা মিলে যায়, যদি কেসে কোনো একটা কেস মিলে যায়, তাহলে তার পরে কেসগুলো সবগুলাই সত্য হয়ে যাবে। একদম মাথায় রাখার ব্যাপার যে যদি কোনো একটা কেস মিলে যায়, মানে এখানে যখন 10 কেসটা মিলে গেছে তার মানে বাকি সবগুলাই সত্য। সো সে প্রিন্টফও করবে, এটাও প্রিন্ট করবে, এটাও প্রিন্ট করবে। হয়তো আপনাদের কনফিউশনটা এখন দূর হয়ে গেছে। যদি কোনো একটা কেস মিলে যায় তাহলে তার সবগুলাই সত্য হয়ে যাবে এবং সবগুলাই কাজ করবে। এই সবগুলার কাজ যেন না করে সেই জন্য সুইচকে কন্ট্রোল করার জন্য ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হয়। ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে যখনই ব্রেক পাবে তখনই সুইচ স্টেটমেন্টটাকে ব্রেক করে দিবে, অর্থাৎ সুইচ স্টেটমেন্টটা তখনই টার্মিনেট করবে, নিচে কি আছে সেটা আর দেখবে না। অর্থাৎ এখানে যখন আমি 10 হবে তখন সে দেখাবে যে প্রিন্ট এফ, এটা নাম্বারটা করার সঙ্গে সঙ্গে ব্রেক হবে, কারণ এইটা সত্য হলে কিন্তু ব্রেক স্টেটমেন্ট আসবে, বাট এইটা সত্য হলে কিন্তু ব্রেক স্টেটমেন্ট আসবে না। সো আমি যদি এখন 10 লিখি তাহলে দেখাবে যে নাম্বার ইজ 10, বিকজ কারণ এখানেই প্রিন্টএফে 10 প্রিন্ট করার পরে এই ব্রেক স্টেটমেন্টে কাজ করছে। সো নিচেগুলো তার আসেনি। এই ব্রেকটা যদি আমি নিচে কাজ করি তাহলে একটু ভালোভাবে বোঝানো যাবে। যখন আমরা 10 দিচ্ছি তখন নাম্বার ইজ 9, নাম্বার ইজ 10 আর নাম্বার ইজ 9 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে নাম্বার ইজ 10, কেস 10 এর ক্ষেত্রে সত্য বলে নিচে সবগুলো কিন্তু সত্য। এখন নাম্বার ইজ 9 এটাও কিন্তু সত্য হয়ে গেছে, কারণ 10টা যেহেতু সত্য। এখানে নাম্বার ইজ 9 প্রিন্ট করেছে, প্রিন্ট করার পরে ব্রেক যখনই ব্রেক পেয়েছে সে গড়ের সিস্টেমটাকে ব্রেক করে দিয়েছে, ফলে সে নিচে আসেনি। তার মানে আমি যদি পুঁতিটাতেই ব্রেক ইউজ করি তাহলে পার্টিকুলার একটা করে এক্সিকিউট হবে। অর্থাৎ যদি এটা সত্য হয় তাহলে এটা কাজ করে ব্রেক করবে, যদি এটা সত্য হয় তাহলে এটা কাজ করে ব্রেক করবে, যদি এটা সত্য হয় তাহলে এটা কাজ করে ব্রেক করবে। দেখি, ইয়েস, এইটাই হচ্ছে মোটামুটি সুইচ কেসের বেসিক। এবার লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্টটা হচ্ছে যদি কোনো কেস মিলে না যায় তাহলে ওইখানে যাবে, সেক্ষেত্রে ডিফল্ট ইউজ করা হয়। ডিফল্ট প্রিন্ট করবো আননোন। সো এখানে যদি আমরা 2 দিই তাহলে দেখাবে আননোন, যদি 5 দেই তাহলে দেখাবে আননোন, যদি 9 দেই তাহলে দেখাবে নাম্বার ইজ 9। যদি এখানে কোনোটাতেই ব্রেক দেওয়া না হয় তাহলে কিন্তু 10 যদি দেই তাহলে এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে। সবগুলোর কাজ করার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যেহেতু একটা স্টেটমেন্ট সত্য হয়ে গেছে তার নিচে সবগুলোতে কাজ স্টেটমেন্টের, সেই জন্য ব্রেকটা ইউজ করা হয়। সুইচ স্টেটমেন্টের ধারণা এই পর্যন্তই। আপনারা আরো ভালোভাবে সুইচ সিস্টেমটাকে ম্যানিপুলেট করা শিখবেন এবং এর মাধ্যমে অনেক জটিল প্রোগ্রামে অনেক সোজা হয়ে যায়। গত পর্বে আমি ইফ ইজ লেটারের মাধ্যমে সিজিপি সিস্টেমটাতে একটু দেখিয়েছিলাম যে সিজিপি কিভাবে ম্যানিপুলেট করতে হয়, যার মাধ্যমে যে কোন একটা পার্টিকুলারের জিপিএ
প্রোগ্রামটা বলে দিত, আউটপুট হিসেবে শো করতো। সো এটা আপনারা সুইচ কেস দিয়ে করতে পারেন এবং আশা করি আপনারা সেটা ট্রাই করবেন। ট্রাই করলে এই সুইচ স্টেটমেন্টটা সম্পর্কে আপনাদের ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ব্রেক এবং ডিফল্ট এই ব্যবহারগুলো একটু ভালোভাবে শিখতে হবে। আরও কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে যেমন এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বা ব্রেস আমরা ইউজ করিনি, এখানে ব্রেস ইউজ ব্রেস ইউজ করা যাবে না। আরও যেই ব্যাপারটা হচ্ছে যে কেসের পরে এখানে কিন্তু সেমিকলন ইউজ করা হয়েছে, কলন ইউজ করা হয়েছে, সেমিকলন নয়, এটা একটু মাথায় রাখতে লাগবে। আর সুইচ দিয়ে নাম্বার যেটা আমরা চেক করব, এই পার্টিকুলার ব্যাপারগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমেই আমরা সুইচ কেসে ভালো কিছু করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।